নমস্কার, আমি এখন আসছি সাঁতরাগাছি, আমার বোনের বাড়ি, দিদির বাড়ি। একটু এই বৌমা, ওই তো দিদা আসছে। কোথায় গেল? ওই তো এদিকে একজন পাখাটা বন্ধ করে মাথা লেগে যাবে ভাই। হ্যাঁ, ওই বৌমার ছেলেদের, হ্যাঁ, আর ঝগড়াঝাটি করিনি, ঝগড়াঝাটি করিনি, মিলেমিশে থাক। মানুষের জীবনে কোনো নেই, ভালো করে বোঝ। এইসব তোরা ঝগড়া করে থাকিস না, আমার খুব বাজে লাগে। ঠিক আছে, যা হবার হয়েছে, এখন নতুন করে আর কোনো কারো অভিযোগ করতে যাসনি। আমার এইটাই অনুরোধ। আমাদের কাছে নয়, আমার এই যে তোদের কথা বলছি। যাই হোক, না না, ওরম বলতে নেই, বলতে হয় দিদি। ও না, জল খাবো না, আমি অন্যদিন এসে খাবো। না না, অন্যদিন এসে খাবো। এটা রাখ, এটা রাখ। না না, সে আসবে একটু কল ধরার জন্যই তো অসুবিধে, এলে একটু খুব ভালো হতো। সে আসতাম, আমার শাশুড়ির শরীর খারাপ তো, শাশুড়ির শরীর খারাপ। আমি তো হয়তো সরে যাবো, এই নিজে নিয়ে করছি। হ্যাঁ, ওরাই করবে। যাই হোক, আমি তোদের বোঝাচ্ছি কি বলতো, অন্য কোনো ব্যাপার নয়। আমি বলছি কি, তোরা যে একটা জিনিস ঘটে গেছে, হতেই পারে, ওটা নিয়ে কথা নয়। আমার বোঝানো হচ্ছে জামাইবাবু, বৌমা, এই দুটো নাতি, এইটাই আর কি আমি বোঝাতে। অন্য কোনো আমি কথা বলবো না। সব ঠিক আছে, সব ঠিক আছে। কেউ বসে খেলে, কেউ কাউকে আমি কথা আর দিতে এদের নিয়ে আমি টানবো, ওকে আমি তোর এই কথাগুলো যাক, আমি কথা বাড়িয়ে লাভ নেই। আমার এইটাই তোকে বলা যে যা হোক, আমি এখানে ঠিক আছে। কেউ কারো শোন, অভিযোগ রাখিনি রে, অভিযোগ থাকে না। অভিযোগ যত মনে করবি নয়, তত জিনিসটা সেই মানে বড় হয়ে যাবে। বড় হবে কিসের জন্য বলতো? প্রত্যেক মানুষের বয়স হবে, প্রত্যেক মানুষকে ভেঙে পড়তেই হবে, যার যতই রক্ত গরম থাকুক না কেন। রক্ত সারা জীবন থাকে না রে, সারা জীবন থাকে না। প্রত্যেক মানুষ যতক্ষণ উঠতে পারছে ততক্ষণ ভালো। হ্যাঁ, না না, কোথা গেছে তোর দাদু? হ্যাঁ, তোর মা আমার মা আলাদা? এ কথা সকালবেলা এই মাত্র মুখ গলা দিচ্ছে, ওর সঙ্গে আমি মুখ গলা করবো না। যাই বলার তাই বল, তোর মা আলাদা, মরে গেছে তোর চরণে ঘর, ও আমাকে সকালবেলা মা। যাই হোক, ওসব এখন একটা কথা বলি শোন, নিজেদের সংসার নিজেকে দেখতে হবে। বারে বারে বোঝাচ্ছি, নিজেদের সংসার নিজেকে দেখতে হবে। হ্যাঁ, নিজেরা একটু বুঝে চল। কেন বলতো, তোদের একটা বুদ্ধি শুদ্ধি নেই তো। তোদের বুদ্ধি শুদ্ধি বলতে কি বলতো, এই যে যেমন আমার নিজের বাড়ির ঝগড়া, আমি অন্য কাক্য বলি, তারা তো এ করবে, ও ভালো নয়, এ মন্দ, ও ভালো, এ তো বলবে। থাক 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 থাক। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমার শ্বশুর যদি এইসব কথা বলছি, এবার তোমাদের ব্যাপার, আমার বলার ঠিক নয়, এসব কোনো বাড়াবাড়ি করতে যাও না, কোনো বাড়াবাড়ি করতে না। ধার দেনাগুলো যেখানে আছে এ করো, আর যেটা দোষ লেগেছে সেটা ভালো করে কাটিয়ে দাও। কেন বলো তো, ধার দেনা হয়তো তোমার শ্বশুর বয়স হয়ে গেছে, দেনা করলে কোথায় শুধবে, সেটা একটু মাথার মধ্যে রেখে। আচ্ছা, ঠিক আছে, এখনো যাচ্ছে। ওকে একটা এই যে 4,000 টাকা বিল হয়েছে, কেন? ও তো ছিল, আমি তো ঘরে ছিল না।
4,000 ওটা দেবো কেন? ছেলে দিতে পারে না, আমি মিটিয়ে দিই। ছেলে দিতে পারে না, আচ্ছা মিটিয়ে দিই। ছেলে যায় না আমার কাছে রাগে, ঠিক আছে, এত করেছিস কেন, কিসের জন্য করেছিস তুই বল, বলে আমার মুখে জুতোটা মার। যাই হোক আমার একটাই কেন করবো? এবারে কুটিয়ে দেবে, তুই বল। ছেলে তো চলে গেল, ছেলে কিন্তু একটারই খরচা হলো, তাহলে এবার কে দেবে 4,000 টাকাটা? এইটাকে সারতে হবে। একটা লোকজন এসে বসতে পারবে না, একটা পাইপ আজ পর্যন্ত তুই যাচ্ছিস, আমি তো 2 বছর দিবি, একটা পাইপ নিয়ে তুই দিতে পারিনিস। আমি চেয়েছিলাম রে ভাই, আমি 5-6 হাজার টাকা খরচা হলো, বললে আমি 400 টাকা দেবো। আমি সেই জন্যই গেটটা বলছি, এইগুলো আমার অন্যায়, না না এগুলো আমার অন্যায়। আমার যেখানে 4,000 খরচা হয় সেখানে 2,000 1,500 ধরে। আমার কথা শোন, এসব মানে সত্যি কথা বলতে গেলে সব বয়স সঙ্গে আমার কথা হয়, হ্যাঁ সব বয়স সঙ্গে কথা হয়। আর আমি দেখছি যে আমি সকলকেই বুঝিয়ে আসছি, মুখিকে, বুদুরকে, সুপ্তিকে, সবাইকে। তোকে বোঝাইনি কেন বলতো? তোরা যদি না বুঝিস কেউ বোঝাতে পারবে না, বাংলা কথা। আমি আমার কথা হচ্ছে কি, আমি যদি না বুঝি আমাকে জীবনে কেউ বুঝিয়ে পারবে না, এইটাই। বুঝতেও পারবো নি, আমি তোমার ভরসায় নেই, তোমার সঙ্গে ঘুরবো নি, আর তোমার ভরসা তোমার নেই। হ্যালো।